বল ও গতি, স্থিতি ও গতি। স্থিতিশীল অবস্থা বা স্থিতি এবং গতিশীল অবস্থা বা গতি বলতে কি বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। স্থিতিশীল অবস্থা বা স্থিতি সময়ের সঙ্গে কোনো সজীব বা জড় বস্তুর অবস্থান যদি পারস্পরিকের সাপেক্ষে পরিবর্তিত না হয় তবে সংশ্লিষ্ট বস্তুর এই বিশেষ অবস্থাকে স্থিতিশীল অবস্থা বা স্থিতি বলা হয়। অর্থাৎ সময়ের সঙ্গে কোনো সজীব বা জড় বস্তুর অবস্থান যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তিত না হয় তবে সংশ্লিষ্ট বস্তুর ওই বিশেষ অবস্থাকে স্থিতিশীল অবস্থা বা স্থিতি বলা হয়। যেমন ফুটবল মাঠের গোলপোস্ট, টেবিলে রাখা বই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাড়ি ইত্যাদি। এবার গতিশীল অবস্থা সময়ের সঙ্গে কোনো সজীব বা জড় বস্তুর অবস্থান যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তিত হয় তবে সংশ্লিষ্ট বস্তুর ওই বিশেষ অবস্থাকে গতিশীল অবস্থা বা গতি বলে। উদাহরণ চলন্ত বাস, আকাশে ওড়া পাখি ইত্যাদি। নির্দেশক বস্তু কাকে বলে? কোনো বস্তুর অবস্থান যথা স্থিতিশীল অথবা গতিশীল অবস্থার যথাযথ বর্ণনা দিতে হলে দ্বিতীয় একটি বস্তুর অবস্থানকে পূর্ব নির্দিষ্ট বা প্রামাণ্য বলে বিবেচনা করতে হয়। এই দ্বিতীয় বস্তুটিকেই বলা হয় নির্দেশক বস্তু। পর্যবেক্ষক বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি বা মানুষ নির্দেশ বস্তুর ভূমিকা পালন করলে তাকে বলা হয় পর্যবেক্ষক। গতির প্রকারভেদগুলি কি কি? গতির আচরণের বৈশিষ্ট্য বিভিন্নতা অনুযায়ী গতিকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়। চলন, ঘূর্ণন বা আবর্তন বা দোলন ও মিশ্র গতি, অর্থাৎ 1 চলন, 2 ঘূর্ণন, ঘূর্ণনক্রিয়া বা আবর্তন বলে ডাকা হচ্ছে, 3 দোলন, 4 মিশ্র গতি। চলন কাকে বলে? যে ধরনের গতিতে কোনো বস্তুর বিভিন্ন অংশ বা বস্তু গঠনকারী কণাগুলি একটি নির্দিষ্ট সময় অবকাশে একই পরিমাণ দূরত্ব একটি নির্দিষ্ট দিক অতিক্রম করে তাকে চলন গতি বা সংক্ষেপে চলন বলে। অর্থাৎ যে ধরনের গতিতে কোনো বস্তুর বিভিন্ন অংশ বা বস্তু গঠনকারী কণাগুলি একটি নির্দিষ্ট সময় অবকাশে একই পরিমাণ দূরত্ব একটি নির্দিষ্ট দিকে অতিক্রম করে তাকে চলন গতি বা সংক্ষেপে চলন বলে। চলন 2 প্রকার, রৈখিক চলন ও বক্র চলন। রৈখিক চলন কাকে বলে? যদি কোনো গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলে তবে তার গতিকে বলা হয় রৈখিক চলন। উদাহরণ সরলরেখা বরাবর উড়ন্ত পাখির গতি, তারপরে গতিশীল গাড়ি ইত্যাদি। বক্র চলন কোনো বস্তু বক্রপথ বরাবর নির্দিষ্ট অভিমুখ বজায় রেখে গতিশীল হলে সেই গতিকে বলা হয় বক্র চলন। যেমন বায়ুতে নিক্ষিপ্ত পাথরের গতি, বায়ুতে ছড়া বর্ষা ইত্যাদি। ঘূর্ণন, ঘূর্ণন কাকে বলে? ঘূর্ণন বা আবর্তন যে বিশেষ ধরনের গতিতে একটি বিস্তৃত বস্তু কেন্দ্রীয়ভাবে অবস্থিত একটি স্থির সরলরেখা বা অক্ষ সাপেক্ষে স্থানান্তরিত না হয়ে শুধু দিক স্থিতির পরিবর্তন ঘটায় তাকে আবর্তন বা ঘূর্ণন বলে। আবর্তনরত ফ্লাই হুইল, কুমোরের চাকা, ঘুরন্ত লাট্টু ইত্যাদির উদাহরণ। সরল দোল গতি যে গতি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্ত হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি সরলরেখায় একই পথে বারবার এদিক থেকে ওদিক ধীর গতিতে যাতায়াত করে তবে ওর গতিকে সরল দোল গতি বলে। যেমন সরল দোলকের পিণ্ডের দোলন। মিশ্র গতি কাকে বলে? যে গতির মধ্যে চলন, ঘূর্ণন, কম্পন এবং এদের মধ্যে যে কোনো দুটি প্রকারভেদ একই সঙ্গে উপস্থিত থাকে তাকে মিশ্র গতি বলে। ঘূর্ণন তল কাকে বলা হয়? কোনো বস্তু নিজ
অক্ষ সাপেক্ষে ঘূর্ণনশীল অবস্থায় যে বৃত্ত সৃষ্টি করে সেই বৃত্তটি যে সমতলে অবস্থান করে তাকে ঘূর্ণন তল বলা হয়। ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ কি? ঘূর্ণন গতিতে বস্তুটি যে অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে তাকে বলা হয় ঘূর্ণাক্ষ। দোলন ও কম্পনের সম্পর্ক কি? দোলন ও কম্পন শব্দ দুটি সমার্থক, তবে সাধারণত কণার পর্যায়কাল বেশি হলে অর্থাৎ কণার কম্পাঙ্ক কম হলে কণার সেই গতিকে দোলন বলে, যেমন সরল দোলকের দোলন। আবার কণার পর্যায়কাল কম হলে অর্থাৎ কণার কম্পাঙ্ক খুব বেশি হলে কণার সেই গতিকে কম্পন বলে, যেমন সেতার, গিটার ইত্যাদি যন্ত্রের তারে সৃষ্ট কম্পন। সুষম গতি কি? কোনো বস্তু যদি সরলরৈখিক পথে বা বক্রপথে সমান সময়ের অবকাশে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে সুষম গতি বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যদি সরলরৈখিক পথে বা বক্রপথে সমান সময়ের অবকাশে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে সুষম গতি বলা হয়। অসম গতি কাকে বলা হয়? কোনো বস্তু যদি সরলরৈখিক পথে বা বক্রপথে সমান সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে অসম গতি বলা হয়। অতিক্রান্ত দূরত্ব কি? কোনো গতিশীল বস্তুকণা সরল বা বক্র যে কোনো পথে যে পথ দৈর্ঘ্য অতিক্রম করে তাকেই অতিক্রান্ত দূরত্ব বা সংক্ষেপে দূরত্ব বলে। নির্দিষ্ট কোনো অভিমুখ না থাকায় দূরত্ব একটি স্কেলার রাশি। সরণ কি জিনিস? সরণ কি? নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলা হয়। মান ও অভিমুখ দুই নির্দিষ্ট হওয়ায় সরণ একটি ভেক্টর রাশি। সরণের পরিমাপ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর প্রথম ও শেষ অবস্থানের মাঝের সরলরৈখিক দূরত্বই হলো ওই বস্তুর সরণের পরিমাপ এবং ওই সরলরেখা বরাবর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকই হলো সরণের দিক বা অভিমুখ। দ্রুতি কাকে বলে? দ্রুতি বলার আগে বলে দিচ্ছি, সিজিএস পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার, এসআইতে একক হলো মিটার। দ্রুতি কাকে বলে? একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে এর একক মিটার পার সেকেন্ড। বেগ কাকে বলে? কোনো বস্তু একক সময়ে একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলা হয়। অথবা একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে অর্থাৎ কণার সরণের হারকে ওই বস্তুর বেগ বলে। সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড। ত্বরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে ত্বরণের একক মিটার পার সেকেন্ড। সমদ্রুতি কি? কোনো গতিশীল বস্তুকণা যদি একই সময়ের ব্যবধানে সরল বা বক্র যে কোনো পথে সর্বদা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তবে বস্তুকণার গতি হলো সমদ্রুতি সম্পন্ন এবং সংশ্লিষ্ট দ্রুতিকে বলা হয় সমদ্রুতি। উদাহরণ, ঘর্ষণহীন তল বরাবর সুষমভাবে গতিশীল কণা। আর অসমদ্রুতি কাকে বলে? কোনো বস্তুকণা যদি একই সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন পথ দৈর্ঘ্য অতিক্রম করে তবে ওই গতিকে অসমদ্রুতি সম্পন্ন এবং সংশ্লিষ্ট দ্রুতিকে বলা হয় অসমদ্রুতি। উদাহরণ, অমসৃণ তলে গতিশীল বল বা ভিড় রাস্তায় গতিশীল মোটর গাড়ি ইত্যাদি। সমবেগ কাকে বলে? কোনো বস্তুকণা নির্দিষ্ট অভিমুখে যদি সর্বদা একই মানের বেগ নিয়ে চলে তবে ওই গতিকে সমবেগযুক্ত গতি বা বস্তুকণার ওই বেগকে সমবেগ বলা হয়। পতনশীল বৃষ্টির ফোঁটার গতি। অসমবেগ কি? সময়ের সঙ্গে যদি কোনো গতিশীল বস্তুকণার বেগের মান বা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয় তবে ওই গতিকে অসমবেগযুক্ত বলা হয়।
সংশ্লিষ্ট কণার বেগকে বলা হয় অসমবেগ। চালকদের শেখানো হয় যে গাড়ির গতি দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে, কেন? এটা বাদ দাও। বলের সংযোজন কি? দুই বা ততোধিক বল কোনো বস্তুর ওপর একই সঙ্গে ক্রিয়া করলে ওই বলগুলির ক্রিয়ার ফলাফল জানার জন্য লব্ধি বল নির্ণয় করতে হয়। এই লব্ধি বল নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় বলের সংযোজন। যেমন গুলতি দিয়ে ঢিল ছোড়ার সময় ঢিল সহ রবারের ফিতে দুটিকে পেছনে টানা হয়। বলের বিভাজন কাকে বলা হয়? নির্দিষ্ট মানের একটি বল বা যে কোনো ভেক্টরকে যদি দুই বা তার বেশি সংখ্যক অংশে এমনভাবে খণ্ডিত করা যায় যে খণ্ডিত অংশগুলির ভেক্টর যোগফল ওই নির্দিষ্ট মানের বল বা ভেক্টরটির সঙ্গে সমান হয়, তবে এই বিশ্লেষণ প্রক্রিয়াকে বলা হয় বলের বিভাজন বা সাধারণভাবে ভেক্টর বিভাজন। উপাংশ কাকে বলে? নির্দিষ্ট মানের বল বা কোনো ভেক্টরকে ভেক্টর বিভাজন প্রক্রিয়া বিভাজিত করলে প্রাপ্ত খণ্ড বা অংশগুলির প্রত্যেকটিকে বলা হয় ওই বল বা ভেক্টরটির উপাংশ। জাড্য কাকে বলে? পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল বস্তু তার সমবেগযুক্ত গতি সর্বদা বজায় রাখে বা রাখার চেষ্টা করে তাকে জাড্য বলে। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য ও গতিজাড্য। স্থিতিজাড্য স্থির বস্তুর স্থির অবস্থা বজায় রাখা বা রাখার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। উদাহরণ, গাছের কাণ্ড বা ডাল ধরে জোরে নাড়া দিলে ডালগুলিতে গতির সৃষ্টি হয়, অথচ স্থিতিজাড্যের জন্য ফলগুলো তাদের অবস্থান বজায় রাখার চেষ্টা করে। এই কারণে ফলগুলো বিন্দুচ্যুত হয় এবং অভিকর্ষের ক্রিয়ায় নিচে পড়ে। গতিজাড্য সচল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। গতিসূত্র কাকে বলে? বস্তুর গতি সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীর পরীক্ষা নিরীক্ষা ও তার বিশ্লেষণের মাধ্যমে মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত প্রিন্সিপিয়া গ্রন্থে 3টি সূত্রের উপস্থাপন করেন। এগুলিকে সাধারণভাবে গতিসূত্র বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে একই সরলরেখায় চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্র থেকে কি জানা যায়? নিউটনের প্রথম সূত্র থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়: জাড্য ধর্ম ও বলের গুণগত সংজ্ঞা। আজকে এ পর্যন্তই।